সপরিবারে মিলে চলে এসেছি বীরভূমের তারাপীঠে। এই দেখছো, পিঁপড়ের ঝাঁকের মতো কেমন পুলপুল করে সবাই যাচ্ছি। কোথায় যাচ্ছি জানো? এখন আমরা যাচ্ছি তারাপীঠের পবিত্র দ্বারকা নদী দেখতে। ঠিক মায়ের মন্দিরের উল্টো দিকেই রয়েছে এই দ্বারকা নদী। দেখছো কি সুন্দর লাগছে। এর আগে যখন আমি এই তারাপীঠে এসেছিলাম তখন দ্বারকা নদী একদম শুকনো ছিল, আর এবার কি সুন্দর জলে পরিপূর্ণ। দেখতেও ভালো লাগে, কিন্তু শুধু দেখলেই কি হবে? একবার হাতে করে এই পবিত্র ভূমির পবিত্র জল ছুঁয়ে দেখব না? তাই চলে যাচ্ছি নিচে একটু দ্বারকার পবিত্র জল স্পর্শ করতে। আর তোমরা তো স্পর্শ করতে পারবে না, তোমাদের একবার চোখে দেখিয়েই দিই। খেলা করছে কেমন মজা হলো বল। এই জল স্পর্শ করে নিজের মাথায় কিছুটা ছড়িয়ে নিলাম, আর মেয়ের মাথাতেও কিছুটা ছড়িয়ে দিলাম। এবার ওপরে চলে যাব। আজ যেহেতু শিবরাত্রি, তাই এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে। শিবরাত্রিতে তারাপীঠে অনেক জায়গায় আখড়া হয়, তার মধ্যে এই মুন্ডমালিতলাতেও খাওয়া দাওয়া করা হয়। আমরা সবাই মিলে এখানেই খাওয়া দাওয়া করব। এছাড়া মহাশ্মশানে, বামদেবের জন্মভূমিতে, তারপর নগেন পাণ্ডার আখড়া, এসব বিভিন্ন জায়গাতেই খাওয়া দাওয়া করা হয়। আর এগুলো সবই বিনামূল্যে মানুষকে খাওয়ানো হয়। খাওয়ার মেনুর মধ্যেও কিন্তু রয়েছে অনেক কিছু: মুড়ো ঘন্ট, ছেঁচড়া, ডাল, মাছ। দেখছো কত হাজার হাজার মানুষ এখানে বসে খাচ্ছে। আমরাও কিন্তু এখানে বসেই খাবার খাবো। মায়ের কাছে এসে এখানে বসে খাবো না, তা কি কখনো হয় নাকি? সারা বছরই তো হোটেলে বসে খাই, এবার না হয় এখানেই বসে খাই। এখানে খেতেও যেন অপার শান্তি লাগে। যে এখানে খায়নি সে বুঝবে না। এই দেখছো কি দারুণভাবে খাবার দেওয়া হচ্ছে। আমরা একটু খেয়ে নিই, তারপর তোমাদের বাকিটা বলছি। খাওয়া দাওয়া করে আমরা সকলে বেরিয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে। হোটেলে কিছুটা টাইম রেস্ট নিয়ে তারপর আবার বেরোবো। যেতে যেতে রাস্তায় ভারত সেবাশ্রম সংঘের এই মন্দিরটা দেখতে পেলাম, তাই তোমাদেরও দেখিয়ে দিলাম, যদিও আমি এর ভেতরে এখন ঢুকবো না। হ্যালো ফ্রেন্ড, তারাপীঠে তো আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ। এই দেখো, এবার একটু সামান্য ফ্রেশ হয়ে, মানে জাস্ট বুকটুকু ধুয়ে এবার বেরিয়ে যাচ্ছি। দেখা যাক বাইরে গিয়ে কী কী দেখি। ওরা মনে হয়, ওরা মনে হয়। এখন কোথায় যাচ্ছি বলো তো? তারাপীঠের সেই এক অন্যতম আকর্ষণ মহাশ্মশান, এক পবিত্র স্থান। তারাপীঠে এসেছি আর মহাশ্মশানে আসবো না, তাই কি হয় নাকি? মহাশ্মশান দেখার জন্য আর বামদেবের সমাধিস্থলে একবার মাথা ছোঁয়ানোর জন্য মনটা ছটফট করে উঠছে। দেখছো কত যাগযজ্ঞ হবে আজকে এই তারাপীঠে। যদিও তোমরা এখন দিনের বেলায় দেখছো, তাই হয়তো বুঝতে পারছো না। যদি রাত্রেবেলায় দেখতে তাহলে বুঝতে পারতে কত যজ্ঞ হয় এখানে। নানা জায়গায় বিভিন্ন যোগী তান্ত্রিক সবাই মিলে এখানে যজ্ঞ করে। যে কোনো অমাবস্যা, পূর্ণিমা বা বিশেষ কোনো তিথিতে এই রকম যাগযজ্ঞ কিন্তু তারাপীঠ মহাশ্মশানে চলতেই থাকে। আমরা এগিয়ে যাচ্ছি তারাপীঠের ভেতরের দিকে, আর দেখতেই পাচ্ছ কিছুটা আগে আমরা পার করে আসলাম একটা খাওয়া দাওয়ার জায়গা। এখানেও কিন্তু খাওয়াচ্ছে। শিবরাত্রির দিন আসলে খাওয়া দাওয়ার চিন্তা কিন্তু করতে হয় না, যে কোনো জায়গায় খাবার তোমার ঠিক জুটে যাবেই। আর একটু সামনে গেলেই পড়বে বামদেবের সমাধি। তোমরা দেখতে থাকো আর আমরা যেতে থাকি। জয় মা তারা। কিরে মা, সেলফি খুব তুলছিস, এগুলো টাকা নাই? তুমি কেন মরতে যাবা? অপেক্ষার অবসান হলো এবার।
এই যে দেখো চলে এসেছি আমরা সকলে বামদেবের সমাধি মন্দিরের কাছে। তোমাদের দেখিয়ে দিচ্ছি আর বলে দিচ্ছি কোনটা বামদেবের সমাধি মন্দির। যারা এখনও তারাপীঠে আসোনি তারা অবশ্যই মনে মনে বামদেবকে একবার স্মরণ করে নিও। আর যারা এসেছো কিংবা আসবে তারা কিন্তু অবশ্যই এই সমাধি মন্দিরে এসে একবার মাথা ছুঁয়ে যেও। তারামায়ের খ্যাপা ছেলে বামদেবের সমাধি মন্দিরে এসে একবার প্রণাম করে যাবে না, সেটা কি হয় নাকি? আমরাও ওপরের দিকে চলে যাচ্ছি, একটু প্রণাম করব আর আমার মেয়েকে একটু প্রণাম করিয়ে আনবো। দ্বারকা নদী মহাশ্মশান সব দেখা কমপ্লিট করে এবার একটু হোটেলে চলে যাব। আর একটা বিশেষ কাজ আছে। আমরা প্রত্যেক বছর শিবরাত্রিতে তারাপীঠে এসে নিজেদের সাধ্যমতো কিছু দান করে থাকি। এবারও সেরকম একটা ব্যবস্থা করা হয়েছে, তাই হোটেলে গিয়ে কিছুটা কাজ আছে। এখন তোমরা দেখতে থাকো, আমরা যাই। আর দেখো মায়ের কাছে কত লোকে পুজো দিতে আসছে। এবারে আমরা এই বিস্কুটগুলোকে দান করব। এখানে অনেক মানুষ থাকে যাদেরকে এগুলো আমরা দেব। অবশ্য দান করার সাধ্য আমাদের নেই, তবু ভগবান যেইটুকুনি সামর্থ্য আমাদের দিয়েছে তার মধ্যে থেকে এটুকু করে থাকি আমরা। এর মধ্যে 5 পেটি বিস্কুট আছে। বিস্কুটগুলোকে প্রত্যেকটা প্যাকেট খুলে নিয়েছি, দিতে সুবিধা হবে। আর কিছু বিস্কুট পেটির মধ্যেই রয়েছে। এই দেখো এগুলো সবই কিন্তু বোধহয় গুড ডে বিস্কুট। আমি অত শত জানি না, অতটা ভালো করে খেয়ালও করিনি। আর এই দেখো এই পেটিগুলো আমরা হোটেলের সামনেই দেব, তাই এটাকে আর খোলা হয়নি। আর আগে যে খোলা বিস্কুটগুলো দেখলে ওগুলো মন্দির, মহাশ্মশান এইসব জায়গাতে দেব। আমাদের আটলাতেও যাওয়ার কথা ছিল, কিন্তু এখন একটু ঠান্ডা হয়ে গেছে তো, আর মেয়েগুলোর ঠান্ডা লেগে যাবে অটোটা টোটো করে যেতে গিয়ে, তাই জন্য ওই প্ল্যানটাকে ক্যান্সেল করে দিয়েছি। এবার সবাই মিলে যাকে পাবো তাকে ধরে বিস্কুট দেব। এটুকুতেই তো শান্তি বলো। আমাদের দেওয়ার সাধ্য তো নেই সেরকম, কিন্তু যেইটুকুনি ভগবান দিয়েছে তার মধ্যে থেকেই সবাইকে দেব। এই দেখো আমার পুচকে পাড়া মেয়ে সবাইকে ধরে ধরে বিস্কুট দিচ্ছে। যত বাচ্চা কাচ্চা যা ছিল সবাইকে ধরে ধরে বিস্কুট দিচ্ছে। আর তোমরা যদি তারাপীঠে আসো তোমরাও চেষ্টা করো এরকম কিছু কাজ করার জন্য। এখানে অনেক দুস্থ মানুষও থাকে। শ্মশানে গেলে দেখতে পাবে কত দুস্থ মানুষ রয়েছে, তাই চেষ্টা করো সবাইকে নিজের সাধ্যমতো কিছু দেওয়ার। এই বিস্কুটগুলো সবার মধ্যে দিয়ে আর একবার মহাশ্মশানটা ঘুরে এবার আমরা হোটেলে চলে যাব, কারণ কালকে আমাদের বাড়ি চলে যেতে হবে। আমাদের এই তারাপীঠ ভ্রমণটা ছিল 3 দিনের, আজকেই তার শেষ দিন। কালকে তো টাটা করতেই হবে বলো। মাকে ছেড়ে বাড়ি যেতে মনটা বড্ড খারাপ লাগছে, তবু কি করি বলো, বাড়ি তো যেতেই হবে, এখানে তো আমাদের থাকার কোনো জায়গা নেই। এই যে চলে এলাম রামপুরহাট স্টেশনে। তারাপীঠ থেকে অটো ধরে চলে এসেছি রামপুরহাট।
মনে দুঃখ নিয়ে তারাপীঠ থেকে চলে গেলেও নিজের সাথে করে বয়ে নিয়ে যাচ্ছি কিছু মধুর স্মৃতি আর কিছুটা মানসিক শান্তি। এইটুকুই হয়তো জীবনে চলার পথে কাজে লাগবে। তোমাদের কার কার আমার ভিডিওটা ভালো লাগলো সেটা কিন্তু তোমরা জানাতে ভুলো না। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। এখান থেকে আমরা ট্রেন ধরে সোজা চলে যাব কাটোয়া, তারপর কাটোয়া থেকে ট্রেন ধরে চলে যাব বাড়ি। তাই আজকের মতো সবাইকে বলে দিই টাটা। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, মা তারা মা সকলের মঙ্গল করুক। সবাইকে টাটা। দেখ এদের প্রসাদ পাবে এবার আর